ফুটবলের রাজা কিনা জানোস? ব্রাজিল। ব্রাজিলের 5টা বিশ্বকাপ আছে। 5টা বিশ্বকাপ আছে মানলাম, এগুলো তোদের বাপ দাদার সম্পত্তি, তোদের নিজেদের কি আছে? এখনকার গল্প বল। গত বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ঠিক আছে? আর্জেন্টিনা হলো বিশ্বের সেরা দল। আরে বেটা, ইতিহাস গাইটা দেখ কিরা বড় দল। ইতিহাস আছে মানছি, তোদেরও তো একটা ইতিহাস আছে, 7 আপ। এটা কি বলবি? কথাবার্তা সাবধানে বলবি, একদম তোর জিভ টেনে সাবধানে ছিলাম। বলবো মানে? একদম তুই তোর সাবধানে- জিভ টেনে ছিলাম। তুই সাবধানে বলবি কথা। থাম তোরা, একটা খেলার জন্য নিজের বন্ধুর সাথে ঝগড়া করতেছিস। আরে ভাই, ও আমার দলকে অপমান করছে। আরে ও আমার দলটা অপমান করছে। শোন, তোদের একটা কথা বলি, ব্রাজিল হারলে বা আর্জেন্টিনা হারলে তোদের জীবন থেমে যাবে না, কিন্তু ভালো একটা বন্ধু হারালে সেই জায়গাটা কেউ পূরণ করতে পারে না। আমরা এখানে বাংলাদেশে বসে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে যেহেতু আবেগ দেখাই, কিন্তু একটিবার ভেবে দেখ, তোর পরিবার যদি আজ বিপদে পড়ে, যদি কারো রক্তের প্রয়োজন হয়, তখন কি ব্রাজিল আর্জেন্টিনার কেউ এসে তোদের সাহায্য করবে? তখন এই বন্ধুরাই পাশে দাঁড়াবে, যাদের সাথে হাসি ঠাট্টা তর্ক করি, জীবনটা ভাগ করি। মেসি আর নেইমারকে দেখ, দুইজন দুই দেশের মাঠে তারা লড়াই করে জেতার জন্যে। মাঠের বাইরে একে অপরকে সম্মান করে ও ভালোবাসে, কারণ তারা জানে প্রতিপক্ষ মানেই শত্রু না। ভাই, আমি বুঝতে পেরেছি ব্রাজিল আমার ভালোবাসা, কিন্তু বন্ধুর চেয়েও বড় না। ভাই, আমিও বুঝতে পেরেছি, আমিও আর্জেন্টিনা জয় চাই, কিন্তু আমার বন্ধুর মন খারাপ করে নয়। আমাদের জার্সির রং আলাদা হতে পারে, কিন্তু আমাদের বন্ধুত্ব এক। চল বন্ধু, আজকে একসাথে খেলা দেখবো সবাই, চল। ব্রাজিল বা আর্জেন্টিনা, দল যাই হোক, সম্পর্কের চেয়ে বড় নয়। মনে রাখবেন, খেলার জয় পরাজয় একদিনের, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব সারা জীবনের। ধন্যবাদ সবাইকে।